ইমানের পরীক্ষা আপনাকে দিতেই হবে। কিন্তু আমাদের পরীক্ষা কেন আসে না? কারণ আমরা ক্লাসের ছাত্র না, কারণ আমরা ইমান বিক্রি হয়ে গেছে। সকালবেলা ঘর থেকে বাহির হয় ইমান লইয়া, ঘরে ফিরে রে মানুষ বেঈমান হইয়া। আছে না নাই? নবী বলছিল এমন একটা সময় আসবে মানুষ ইমান ধইরা রাখাটা এত কষ্ট হবে, জ্বলন্ত কয়লা হাতে থাকলে যে কষ্ট, এর থেকে বেশি ইমান রক্ষা করা কষ্ট। এটা এই জামানা। বলুন কোন জামানা? এই জামানাই। আমার যুবক ভাইরা, সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান। আপনারা খুব মাথায় রাখবেন কথাটা। ঈমানের চেয়ে দামি আর কোন নিয়ামত নাই রে, ঈমানের চেয়ে দামি নাই। গুনাহ যদি এমনে করি, সাগরের পানি পরিমাণ যদিও গুনাহ হয়, যদি কোনো সময় গুনার উপরে লজ্জিত হয়ে যান, আর যদি নিজে নিজেই চিন্তা করেন আল্লাহ এমন গুনাহ করছি, গুনার খবর যদি বউ জানে, বউ আমার স্বামী বলবে না। আল্লাহ এমন গুনাহ করছি, বাবায় যদি আমার গুনাহ জানে, বাবা সন্তান বলে স্বীকার করবে না। এমন গুনাহ করছি সন্তানরা জানলে বাবা বলে ডাকবে না। মালিক, আমার মতো গুনাহগার আসমানের জমিনে আর কেউ নাই। তুমি জানো, আমি জানি, আমার মতো নাফরমান কেউ নাই। আল্লাহ গভীর রাত্রে ঠান্ডা পানি দিয়া উযু করিয়া আপনার দরবারে দুইটা ভিক্ষুকের হাত বাড়ায়া দোয়া করি, মালিক জিন্দেগির সব গুনার উপরে লজ্জিত, মেহেরবানি করে জিন্দেগির সব গুনাহ মাফ করে দেন। আল্লাহ বলে, বাংলা যদি এক ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদতে পারে, বন্দার চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমি আল্লাহ ফেরেশতাদেরকে সাক্ষী রাইখা বন্দার জিন্দেগির গুনাহ মাফ করে দেই। আমার যুবক ভাইরা, গুনার জন্য যদি মালিকের কাছে মাপ চান, আল্লাহ মাফ করে দিবে। কিন্তু ভাই যদি ঈমানটা না থাকে কোনো লাভ হবে না। ঈমান হলো একটা অ্যাকাউন্ট। বলুন ঈমান কি? আবার বলুন ঈমান কি? অ্যাকাউন্ট। আপনার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে টাকা জমা হবে। কথা বলেন না দি? আপনি যদি ব্যাংকে গিয়ে এখন বলে স্যার 1 লাখ টাকা জমা দিবেন, স্যারের জায়গায় আপনার ব্যাংক অ্যাকাউন্ট বলেন, আমার ব্যাংক অ্যাকাউন্ট নাই, তুই আধা একটা পাগল। ঠিক নেই? অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা দিবি কোথায়? যেমন অ্যাকাউন্ট ছাড়া টাকা জমা হয় না রে, ঠিক তেমনি ভাবে ঈমান যদি না থাকে নামাজ জমা হবে না, রোজা জমা হবে না, ওয়াজ মাহফিলের নসিহত জমা হবে না। কারণ যা ইবাদত করি ঈমান থাকলে অ্যাকাউন্টে ঢুকবে। ঈমান নাই নামাজের দাম নাই, ঈমান নাই রোজার দাম নাই, ঈমান নাই আপনার দানবীর কোনো দাম নাই। কথা হয় না? আর যুবক ভাইরা, তাহলে এবার আসুন, আমাদের ঈমানের পরীক্ষা হবে কি হবে না? আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। এর ব্যাখ্যা সাহাবায়ে কেরাম, যেমন সাহাবায়ে কেরাম ঈমানের পরীক্ষায় ফার্স্ট ডিভিশনে পাস কইরা দুনিয়াতেই জান্নাতের সার্টিফিকেট পাইছে। সুবহান। আমার যুবক ভাইরা, জান্নাতের সার্টিফিকেট পাইল। রোমের নাম শুনছেন? রোম রাজ্য। রোম রাজ্যের একজন বাদশা ছিল। রোমের বাদশা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় চতুর্দিক দিয়ে খালি ইসলামের বিজয়, যেদিকে যায় শুনে খালি ইসলামের বিজয়। সুবহানাল্লাহ। মুসলমানরা যেদিকে যায় রে খালি বিজয়ের পতাকা ওড়ায়। বহু দেশের মানুষ, বহু দেশের বাদশারা চিন্তিত, তাদের কাছে অস্ত্র নাই, তেমন কোনো বাহিনী নাই, কিন্তু তারা যাদের সঙ্গে যুদ্ধ করে সবগুলারে পরাজিত করে। মুসলমানরা সেই দেশটাকে দখল করে, ইসলামের পতাকা উড়ায়। কারণটা কি? আশ্চর্য হয়ে গেছে। রোমের বাদশা একদিন চিন্তায় পড়ে গেছে। রোমের সঙ্গে যদি যুদ্ধ হয়, রোমের বাদশার ভিতরে একটা কথা, যে আমাদের অহংকার হইল আমরা যুদ্ধের সংখ্যা বেশি, আমাদের বাহিনী বেশি, আমাদের অস্ত্র বেশি, আমাদের পাওয়ার বেশি, আমাদের সৈন্য অস্ত্র বেশি। এখন মুসলমানরা যদি যুদ্ধ করে তারা কেমনে কি করে? কিন্তু বাদশা একটা জিনিস চিন্তাও করে, এরা কিভাবে বিনা অস্ত্রে বিনা বাহিনী এত বিজয় লাভ করে।
গবেষণা করতে 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 দেখে এরা অস্ত্রের বলে যুদ্ধ বিজয় করে না, এরা বাহিনীর বলে যুদ্ধ বিজয় করে না, এরা যে পাওয়ারে করে সেটার নাম হলো ঈমান। সুবহানাল্লাহ। এই মুসলমানদের পাওয়ারটা হলো ঈমান। ঈমানের পাওয়ারে গোটা বিশ্বকে তারা জয় করছে। আজকে গোটা পৃথিবীতে মুসলমান প্রায় 200 কোটির উপরে। এত মুসলমান থাকার পর গোটা পৃথিবীতে মুসলমান লাঞ্ছিত, অপমানিত, জায়গায় জায়গায় খালি মুসলমান মেরে খায়। ঘটনা কি? আমরা সংখ্যায় বেশি, ঈমানের পাওয়ার কম। ঠিক না বেটি? আমার যুবক ভাইরা, রোমের বাদশা তার বাহিনীরে কইছে, রে তোরা যে যুদ্ধ করতে যাবি বালা কথা, কিন্তু আমি মুসলমানদের ঈমানের একটা পরীক্ষা করতে চাই। কোন পাওয়ারে এরা যুদ্ধ করে পরীক্ষা করব আমি। তবে শর্ত হলো মুসলমান যেখানেই পাবি জীবিত একটা টিম আমার কাছে হাজির করবি। বুঝতেছেন কথা? ঘটনাক্রমে রোমের যে বাহিনী তারা মুসলমানদের ঘেরাও করে নিচ্ছে। ঘেরাও করে বিশাল একটা টিমকে তারা ঘেরাও করে একেবারে জীবিত অবস্থায় বাদশার সামনে হাজির করছে। বাদশা কয়ে এই বালাকাম করছিস, অনেক দিন ধরে আমি একটা চেষ্টা হইলো মুসলমানের ঈমানের একটা পরীক্ষা করতাম, এরা ঈমানের খুব পাওয়ার দেখায়, দেখি আর ঈমানের পাওয়ারটা কতক্ষণ থাকে। বাদশা তো বাদশা বলল, তোমাদের এই জায়গার মধ্যে নেতাকে? তো একজন হাত তুলে বলে, আমি হলাম নেতা। তো বললো, তোমার তো চেহারা মাশাআল্লাহ সুন্দর, চেহারাটা সুন্দর, তোমার বডি ফিগার বালা, শিক্ষিত, বুদ্ধিমান, সর্বদিক দিয়ে তুমি ঠিক আছো, কিন্তু তুমি এমন একটা দলের সাথে কেমনে গিয়ে ঢুকলা? তুমি আমার দলে যোগ দাও। তোমার মতো যুবক আমার দরকার, তোমার মতো মেধাবী আমার দরকার। তুমি যদি আমার দলে যোগ দাও, অফার দুইটা। অফার কয়টা? এক নম্বর হলে আমার একটা সুন্দরী রূপসী মাইয়া আছে, এটা তোমার কাছে বিবাহ দিব। 2 নম্বর অফার হলো রাজত্বের অর্ধেক তোমার নামে লিখে দিব, শুধু কালেমাটা ছাইরা আমার দলে যোগ দাও। বুঝতেছেন কথা? কারে বলছে? নবীর সাহাবীকে বলছে। আমাদের মতো ঈমান না, নবীর সাহাবী। ওই সাহাবী এতগুলা মানুষের সামনে এত পাওয়ারফুল বাদশাকে বলল, এই রোমের কুত্তা, তোর রাজত্ব আর তোর মেয়ের কারণে কি আমার ঈমান বিক্রি করবো রে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এরার ছিল ঈমানের পাওয়ার। বাদশারে তার রাজ্যের ভিতরে থেকে রোমের কুত্তা বইলা সম্বোধন করছে, তোর মতো কুকুরের কথায় আমার ঈমান বিক্রি করব না। বাদশার ইজ্জতে লাগছে, শরম পাইছে। বাদশায় কোনো কিছু মাতে নাই, ঠান্ডা মাথায় চলে গেছে। জ্ঞানী মানুষ তো। পরের দিন কইল, এই সবগুলারে লকাবে ঢুকা। সব লকাবে ঢুকাইছে। আর আব্দুল্লাহ ইবনে হুজাফা এই সাহাবীরে আলাদা একটা লকাবে ঢুকাইছে। ঢুকাই একটা নর্তকী বাড়া করছে। নর্তকী বুঝুননি? বুঝুন না? গান গায়, নাচে, নাচেও গানও গায়, এটারে কয় নর্তকী। আরেক নর্তকী আছেন না আমরা দেশ, সংসদে গিয়ে নাচতো, গান গাইতো, এইরম নর্তকী, হিডো নর্তকী আছি। পরে কেমনে কেমনে গেছে সংসদ গিয়ে সেই গানও ভাড়ায় ভুড়াই লেছে সব মন্ত্রীরা। ঠিক নি? আমরা বাংলাদেশে আমাদের নাটক চলছে ভালো, নর্তকীও জায়গা, সংসদও ঠিক নি? মাঝখানে হিরো আলমও জায়গা। এও কম জ্বালানি জ্বালাইছে না, বাপরে বাপ, বাপরে বাপ, এর অত্যাচারে অতিষ্ঠ গেছি আমরা। এও জায়গা সংসদ, এটা একটা তামাশা হয়েছে বাংলাদেশ। তোমার যে মন চাই ওই। আচ্ছা যাক, তো নর্তকী এটা সাজাইয়া গুমুর মুগুর লাগাইয়া ফাটাই দিছে লকাবের ভিতরে। মানে আব্দুল্লাহ বিন হুজাফা যে লকাবটার ভিতরে, জেলখানার ভিতরে, কইছে তুই নাচতে নাচতে এমন অঙ্গভঙ্গি করবি, এই অঙ্গভঙ্গি দিকে যেন তোমার প্রতি সে আকৃষ্ট হয়। কারণ একটা মানুষকে ধ্বংস করতে গেলে এত সহজে করা যায় না। একজন আলেমকে যদি আপনি মানুষের কাছে হেও করতে চান, আপনি স্বাভাবিকভাবে পারবেন না। যদি পারতে হয় তাহলে একজন নারী কেলেঙ্কারিতে লাগাই দিতে হবে। লাগাই দিলে কি হয়? মানুষের মন থেকে দ্রুত সরে যায়। দেখছেন না, কত 16 বছর আলেমদেরকে বিভিন্নভাবে এই নারী কেলেঙ্কারি দিয়েও মানুষের কাছ থেকে দূরে সরাইতে চাইছিল, পারছে? পারে নাই। তো এই আব্দুল্লাহ বিন হুজাফার কাছে নারী ফাটাই দিছে। এই মহিলা গিয়া তো নর্তকী নাচতেছে, ডান্স পাগলো, ডান্স ইচ্ছা মতে দিছে, নাচতে 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 সেতে একেবারে নাচতে নাচতে ফেদা হয়ে গেছে, শেষে বেউসে ফিরেছে। ডাক্তার তোরে ফাটাই নাচবার লেগে তুইলা দি ঘুমাস। ঘটনা কি তা? হ্যাঁ, ঘুমাস কা? দেখে না এটা ঘুমাইছে, এটা বেউস হয়ে যা, মাথার ফানি টানি ঢেলে সজাগ করছে। ঘটনা কি তা? তুই বেউস সুত করে বাসার তারিখে বাসা আমার কই ফাটাইছে? আমি তো বহু নাচা নাচছি, কিন্তু এরকম জায়গার তো আমি জীবনে গেছি না। বলে কি? বলে এটা কি মানুষ না জিন্নাত?
আমি যে এত অঙ্গভঙ্গি করলাম, এত নাচতে আসলাম, নাচতে নাচতে আমি বেহুশ, কিন্তু আমার ভাই একবার চাইল না। সুবহানাল্লাহ। আমার কিছু আল্লাহ জুড়ে হবে, চাইছেও না। চিন্তা করছেন নি? আমরা হইলে তো হুজুর মানুষ আর বড় হিসাবিও, তবে আল্লাহ তো যে একবার সাউন্ড যায় তো ছায়াতেই একবার হতে চাইছে। এইভাবে নাচতে যে একবার ছায়া কইলাম মানে না, আল্লাহ কইছে একবার সাউন্ড যায়, দ্বিতীয়বার সাউন্ড দিত না। এই যে চোখ দিছে, হে আর চোখ ফিরাও না, এখন ফিরালে দুইবার হয়ে যাবে। ঠিক না বেটি? ঘটনা হয়েছিল। কিন্তু নবীর সাহাবী এই যত অঙ্গভঙ্গি করলো কোনো কাম হইল না। বাদশা হয়ে জায়গা তো ফিল মারলাম, এটা তো হবে না। ঠিক আছে, পরের পদক্ষেপ হইল সব এই লখাবে, খানাও দিবা না, পানিও দিবা না। চিন্তা করছেন? খানাও দিবা না, পানিও দিবা। একদিন দুই দিন না খায় তখন যা ওই কথা হই না দি রোজারা হইন না আপনারা? হ্যাঁ, ইফতারের আগ মুহূর্তে গিয়ে একটু বেশি কথা বললেন কারোর সাথে। হ্যাঁ, ইফতারের আগে দিয়ে কথা কন জানি রোজাদারের সাথে, ফিরে প্লেট দিয়ে বাইরে মাথা ভাড়াই লিছে। আমরা এলাকা প্লেট দিয়ে বাড়ি মেরে মাথা ভাড়াই লিছে। পরে দরবার মানুষ অনুযায়ী কি দিচ্ছে, আর ইফতারের সময় দুটা লেগেছে ঝগড়া। মানুষ খাইলি তো একটা আর একটা, মানে বেটা রোজাদার গুসা কিতা, বাপরে বাপ, কথাই কম দেন কেন? ওই যে ফেডে কি দাইলে গুসা, তো একদিনেই যদি না খাইলে আমরা এত গুসা হয়। চিন্তা করেন, আব্দুল্লাহ বিন হুযাফাকে এক সপ্তাহ পানিটাও দিছে না। কোন তো এক সপ্তাহ না খাইলে আপনি কথা কইতে পারবেন, বসতে পারবেন, দাঁড়াইতে পারবেন? আব্দুল্লাহ বিন হুযাফা পেটের কিদা এমন অবস্থা হইল, পানিও দেয় না, খাবারও দেয় না, মাটির সাথে মিশে গেছে। পেট আর পিঠ এক জায়গায় লেগে গেছে। হায় রে, দুর্বল হইতে হইতে একেবারে বিছানায় শুয়ে গেছে, কথা বাহির হয় না, কঙ্কাল হয়ে গেছে। বাদশা ডাক্তার পাঠাইছে, দেখ বাঁচবো না মরবো। ডাক্তার কয়, স্যার যদি আজকের ভিতরে খাবার না দেন রোগী মারা যাবে। বাদশা কয়, দিলে কাজ কর, খাবার দে। খাবার দিল, একটা প্লেটে শুকরের মাংস আর একটা মদ। হালাল না হারাম? হ্যাঁ, হারাম খাবার নিয়ে দিচ্ছে, এই যে তোমার খানা খাও। আমরা হইলে ফতুয়ার তো অভাব নাই, আমাদের কি আছে? আমরা হইলাম হইলে জান বাঁচানো, বলুন জান বাঁচানো তো ফরজ বড় না ইয়ে বড়? আমার এখন জান বাঁচানি ফরজ, শুকরের মাংস তো এটা আমার লাগে জায়েজ না, কিন্তু অহন জায়েজ। কেন? আমি মরণাপন্ন, কথা কই না দি। মানুষ যখন মইরা জায়গা ফেটের কিতা, তখন কিছু খাইয়া বাসাটা হইলো তোমার জন্য জায়েজ আছে, এতটুকুই জায়েজ। উনি তো এই জায়েজের দলিল দেখাইতে পারত, উনি তো কথা বলতে পারে না, বসতে পারে না, কিন্তু যেই বলছে এটা শুকরের মাংস, এটা মদ, খালি হতাটা কইছে, লাভ দিয়া কইতেছে, এ খাবার নিবি না লাথি মেরে মুখে ফালা দিন। আল্লাহু আকবার কইতেন না? এক সপ্তাহ যে ব্যক্তি কথাই মুখ দিয়ে আসে না, লড়তে পারে না, বসতে পারে না, খাবার যেই মাত্র বলছি এটা হারাম, যে হারাম খাবার তোর বাদশার মুখে ছুঁড়ে ফেলাবো, খানা খাবো না, সরাই থেকে। ডাক্তার সর্বনাশ, সর্বনাশ, তেজ দি কমছে না। গেছে বাদশার কাছে গিয়ে, স্যার লক্ষণ খুব খারাপ। বলে কি? কথাও কইতে পারে না, বইতে পারে না, লড়তে পারে না, কিন্তু খাবার যেই মাত্র বলছি এটা শুকরের মাংস, যদি আপনি থাকতেন তো কপালের সারি ভেঙে নিল আপনি। বাদশা কয়, ঘটনা কি? বলে ঘটনা আমি নিজে বুঝতেছি না, দেখলাম যে শৈল সেদ্দেত নাই, কিন্তু যেই মাত্র হারাম কইছি লাভ উঠছে, ওদের ভাবার আছে। বাদশা কয়, এই জায়গা তো ফিল মারলাম, সমস্যা তো সব জায়গায়। বাদশা আবার হলে কাজ কর, মেরে তো দেবো, সবগুলারে লকআপ থেকে বাইর কর, সবগুলারে লকআপ থেকে বাইর করছে। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা হাঁটতে পারে না, দাঁড়াইতে পারে না, কারণ এক সপ্তাহ কি নাই, খানা নাই, পানি নাই, দুর্বল। দুইজন মানুষের কাঁধে বোর কইরা বাদশার সামনে দাঁড় করাইছে। বাদশা তাকায়া দেখে রে, বুকের হাড্ডি সহ বাহির হয়ে গেছে, শরীরটার মধ্যে কিছু নাই। বাদশা তাকায়া বলে, আব্দুল্লাহ কত সুন্দর একটা অফার দিছিলাম, মানলা না। আমি আমার মেয়েটারে তোমার কাছে বিবাহ দিতে চাইছিলাম, বিবাহ করলা না। রাজত্বের অর্ধেক দিতে চাইছিলাম, নিলা না, উল্টা আমারে অপমান করলা। এখন বুঝো মজা কত। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, এ রোমের বাদশা, সাবধান, আবারও বলছি,
এই রাজত্বের জন্য ঈমান নষ্ট করব না। আবার বাদশা বলে, আব্দুল্লাহ আমি তোমারে অফার বাড়ায়া দিলাম, রাজত্ব দিব, মেয়েও দিব, এখনো সুযোগ আছে। আব্দুল্লাহ ডাক দিয়া বলে, এ বাদশা আমিও চাই, আমি কম নিব কেন, আমিও বেশি নিতে চাই। কি নিতে চাই? বাদশা আমি বেশি নিতে চাই, কম নিব কেন, আমি কম নিব কেন? তুই আমারে অফার দিলি, রাজত্ব দিবি, তোর মেয়ে দিবি, আর আমার আল্লাহও আমারে অফার দিছে, দুইটা গুণে গুণান্বিত হইয়া কবরে আসলে আমার মালিক সর্বনিম্ন এই পৃথিবীর 10টা পৃথিবী জান্নাত দিবে। তুই আমার রাজত্বের অর্ধেক দিবি, রাজত্বের পুরাটাই দিবি, তোর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি, কিন্তু শোন তুই আমারে অফার দিস, আর আমার আল্লাহ আমারে অফার দিয়া রাখছে 2 গুণে গুণান্বিত হইয়া আমি যদি কবরে যাই সর্বনিম্ন যে জান্নাতটা দিবে এটা এই পৃথিবীর থেকে 10 পৃথিবীর সমান। আমি তোর প্রস্তাবে রাজি হইলে তোর মাইয়া বিবাহ দিবি, এই রাজত্বের সবচেয়ে সুন্দরী রূপসী মেয়ে, তোর মেয়েটারে আমার কাছে বিবাহ দিবি, তুই অফার দিছস। আমার আল্লাহ বলছে ঈমান লইয়া যদি কবরে যাই সর্বনিম্ন বউ দিবে 72টা। প্রথম বউয়ের দিকে তাকাইয়া 40 দিন চলে যাবে। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়ে হবে? মুরব্বী সুবহানাল্লাহ হয়, কিন্তু ফুলা বানে হয় না, মেজাজটা কেমন গরম। এ বেটা বউ ভাইবি 72টা, সুবহানাল্লাহ কস টাকা। এক বউয়ের দিকে তাকাইয়া কতদিন গেছে? পৃথিবীর যত সুন্দরী হোক, সারা পৃথিবীর 1 নাম্বার সুন্দরী সামনে না দিলে সর্বোচ্চ 1-2 মিনিট সাউন্ড যেতে পারে, কথা ঠিক নেই। এরপরে চাইতে মন চাইব বুড়িটা ফালটা আর মতো লাগে না, ঠিক নেই। কিন্তু জান্নাতে যে চাইবেন আপনি 40 দিন যাইব, আপনার দিশ ফিরাইতো না, ফিসতে একজনের টেক্কা দিব দেব কি দাও চাইলেন যে ফিসতে আরো রয়েছে 72টার মধ্যে 71টা ফিসনে রয়েছে, আমি যদি একটার পয়সা জীবন শেষ, তখন কে উসাইব কথা তো ঠিক, আরো তো 71টা রয়েছে, তো তুই হর আরেকটার পয়সা আবার যাবো 40 দিন। সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বিন হুযাফা বলে, তোর মাইয়া দিবি একটা, রাজত্ব দিবি একটা, আর আমার আল্লাহ যে অর্ডার দিয়ে রাখছে, আমার আল্লাহ তো অফার দিয়ে রাখছে, আমি তো সেই অফারে কাজ করতেছি। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমিনু কামা আমানান নাস, ঈমান আনো ওই মানুষদের মতো। বাদশা এখানে চিন্তায় পড়ে গেছে, আমি যতই চেষ্টা করি আমি ফেল, সে পাস, কিন্তু আমার তো বাসন লাগবে, কারণ বাসা তো শরম পাইলে চলতো না। বাসার এক কাজ করো, বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করো, বিশাল ডেক্সির মধ্যে তেল গরম করা শুরু করছে। আমরা মাছ ভাজি করি না, তেল একেবারে টকবক এরকম টকবকে গরম, তেল গরম করছে। গরম করে আব্দুল্লাহ বিন হুযাফার সামনে একজন সাহাবীরে দুইরা ফালাই দিছে তেলের মধ্যে, জ্বলন্ত তৈলের মধ্যে ফালাই দিছে। সাথে 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 হাড্ডির থেকে মাংসটা আলাদা হয়ে গেছে। কি বুঝলেন? উপস্থিত সাহাবীদের সামনে দইরা দইরা নিয়ে ফালাইতেছে। এরপরে বাদশা বলে, এই আব্দুল্লাহ বিন হুযাফা, আমার অফারে এখনো রাজি হবি না? বলে না। তারপরে বলল, তারে ধর। আব্দুল্লাহ বিন হুযাফারে হাতে পায়ে বেঁধে এবার বাদশা সিদ্ধান্ত নিল তারে তৈলের মধ্যে ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা কোনো বাধা নাই, ওনারে এখন তৈলের সামনে দাঁড় করাইছে। এবার আব্দুল্লাহ বিন হুযাফাকে তেলের মধ্যে বাজি করবে, হত্যা করবে। আব্দুল্লাহ বিন হুযাফা তৈলের সামনে দাঁড়াইয়া, আমার যুবক ভাইরা, তেলের সামনে দাঁড়াইয়া আব্দুল্লাহ বিন হুযাফার হাতে বানলো, পায়ে বানলো, এখন ছেড়ে দিবে। আব্দুল্লাহ বিন হুযাফা তেলের সামনে গিয়া চোখের পানি ছাইরা কান্না শুরু করছে। বাদশা দৌড় মাইরা আইছে আব্দুল্লাহর কাছে, আইছে বল, হ্যাঁ কান্দস কা? বাদশা মনে করছে আমার অফার এখন গিয়ে রাজি হয়েছে। আব্দুল্লাহ সাবধান, কান্নার প্রয়োজন নাই, আমি প্রথমেই অফার দিছিলাম মেয়ে আর রাজত্ব, মানচত না, কিন্তু এখন কাপুরুষের মতো আগুনের সামনে দাঁড়াইয়া কেন কান্দস? কান্নার কোনো প্রয়োজন নাই,
কান্নার কোনো প্রয়োজন নাই, আমার এখনো অফার ঠিক আছে, এখনো আমি মেয়ে দিব, এখনো রাজত্ব দিব। আব্দুল্লাহ বিন হুযাফা ডাক দিয়া কয়, বাদশা রে, মুসলমান মরণের জন্য কোনোদিন কান্দে না, মৃত্যুর জন্য মুসলমান কান্দে না। আমি আমার মৃত্যুর ভয়ে কান্দি না, তাহলে কান্দ কেন? বলে, কান্দি আমার বয়সটা কম, এই বয়সে আমার মালিকের জন্য আমি কি করলাম, আমি আমার মালিকের জন্য কি করতে পারলাম? আজকে বুঝি একবারই আগুনে জাপ দিয়া জীবনটা দিয়া দিব। আমার মালিক যদি আমার 100 বার জীবনটা ফিরাইয়া দিত, 100 বার আমি আগুনে জাপ দিতাম। বাদশা কয়, সেরালি জাকার না, তারে আর আগুনে ফুরানো যাবে না। কেন? এখন যদি আমি তারে আগুনে ফালাই, আমি হেরে যাব, সে জিতে যাবে। জ্ঞানী তো আমরা দেশের মতো মাথা মোড়া বাদশা না, তো আমরা দেশের মতো মাথা মোড়া না, আর জ্ঞান আছে। সব জায়গা মানুষ হেরেও জিতে যায় অনেক সময়, ঠিক নেই? বাদশা কইল যে না, এখন যদি তাকে আমি তৈলে ফালাইয়া দিই, সে জিতে যাবে, আমি হেরে যাব। আমি তারে মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার। সুবহানাল্লাহ। না, আমি মারতে চাই একবার, সে মরতে চায় 100 বার। এরা তো মারা যাবে না। কিন্তু এখন এখান থেকে সারম, কিন্তু বাসা তো একটা ইজ্জত আছে না, সম্মান আছে না। হঠাৎ করে তোরা ছেড়ে দেন যে না, তখন বলে একটা শর্ত যদি তুমি মানো, আমি তোমারে ওয়াদা দিলাম মৃত্যুদণ্ড দিব না, সেটা দিব। আব্দুল্লাহ বিন হুযাফা জিকে, কি শর্ত? তুমি তোমার 2টা টুর দিয়া আমার কপালে একটা সুমা দিবা। সুবহানাল্লাহ। বাদশা কয়, আমার কপালে একটা সুমা দিলে তোমার ছেড়ে দিবা। কিন্তু আব্দুল্লাহ বিন হুযাফা কয়, আমিও সুমা দিতে পারি, শর্ত আছে। সুবহানাল্লাহ। কই চিন্তা করছেন, বেচারারে কইতেছে মৃত্যুতে বাঁচাই দিব, হয় আমারও শর্ত আছে বাঁচাইবার আগে। আমরা হইলে কইলাম, হইলে ভাই তোর কোন জায়গা সুমা দিতে দিব, আ জায়গায় হোক আর বে জায়গায় হোক, ঠিক না বেটি? আমার আগে বাঁচা। কিন্তু সাহাবী তো মরবার আগে কয়, আগে আমার শর্ত মান, এরপরে সুমা দিব। বাদশা এটা উনি আসু দিয়েছে, আমি তোমার ছেড়ে দিতে চাই একটা সুমার শর্তে, তুমি আবার শর্ত লাগাও। বলে, হ্যাঁ শর্ত আছে। কি শর্ত? আমি আমার জীবনের বিনিময়ে তোর সুমা দিতাম না। মানে আমি তোর সুমা দিবি, তোমার বাসায় দিছ, এই কারণে না। বলে, কেন সুমা দিবি? বলে, আমি সুমা দিতে পারি, আমার নবীর সাহাবীদেরকে যদি তুমি লকআপ থেকে ছেড়ে দাও, এদের মুক্তির জন্য আমি তোমার কপালে সুমা দিতে পারি। কিন্তু আমারে তুমি আগুনে না ফালাইয়া আমারে বাসায় আলাইলা, আর এই কারণে তোমার সুমা দিব দরকার নাই, আমি মৃত্যুর জন্য তোমার সুমা দিতাম না। সুবহানাল্লাহ। আমি মৃত্যুর জন্য প্রস্তুত। আমি আমারে তুই আগুনে পোড়ানোর কথা ছিল, এখন আমারে ছেড়ে দিলি, এই কারণে তোরে সুমা দিব না। সুমা দিতে পারি, একটা সুমার কারণে যদি নবীর অসংখ্য সাহাবীরা বেঁচে যায়, এই কারণে। বাদশা হয়তো আমার খবরটা চুমা দে, ছেড়ে দেবো, সবারে ছেড়ে দেবো। সুমা দিছে বলে সব ছেড়ে দিছে। বাদশা হয়, আমি বুঝতে পারছি মুসলমানরা কেন গোটা পৃথিবী রাজত্ব করতেছে, তাদের ইমানের এত পাওয়ার। এই পাওয়ার যদি বাস্তব হয়, গোটা পৃথিবী ধ্বংস হয়ে যাবে। সুবহান। আজকে সেই মুসলমান, আমরা এই মুসলমান, কিন্তু আমরা গোলামের মতো আছি, গোলাম। আমরা মানুষের গোলামি করি। আজকে আমাদের গোটা পৃথিবীতে মুসলমানরা সব জায়গায় লাঞ্ছিত, অপমানিত, অথচ গোটা পৃথিবীর শক্তি আল্লাহ মুসলমানের হাতেই দিছিল। সৌদি আরব দেশে আল্লাহ যেই পরিমাণ সম্পদ দিছে, গোটা পৃথিবী অন্ধকার হয়ে যাবে যদি সৌদি এক জায়গায় দাঁড়ায় থাকে। আপনি জানেন, গোটা পৃথিবীতে মুসলমান দেশগুলোতে আল্লাহ এত সম্পদ দিছে, যদি মুসলমানরা খ্রিস্টানদেরকে সম্পদ না দেয়, তারা ভিক্ষার থলি নিয়ে দাঁড়ায় যাবে। গোটা পৃথিবীর অর্থনীতি নষ্ট হয়ে যাবে যদি মুসলমানরা একটু খালি দাঁড়াইতে। কিন্তু ওই যে গুলামি করে অভ্যস্ত, আল্লাহ সব সম্পদ দিল তোদেরকে, আর তোরা গুলামি করস লাল চামড়া কুত্তাদের, ঠিক কিনা বলেন? আমরা গুলামি যতদিন না যাবে, আমরা মার খাইতে থাকবো। এই বাংলাদেশেও আমরা যারা অতীতে গুলামি করছি, এখনো কিছু গুলামের ঘরের গুলাম অগল একটা চেয়ারের জন্য রং ফালাইতেছে, ঠিক না বেটি? শিক্ষা হয়েছে না তো? এত গুণ কুম হত্যার পরেও আমরা শিক্ষা হইল না। নেক্সট টাইমে যে আবার আমরা ফাটার বলি হব, আমাদের চিন্তাই নাই। আমরা এখনো গোলামি করতেছি, এখনো গোলামি করতেছি। এর পরিণাম ভয়ঙ্কর হবে। গোটা 16 বছর
টুপিওয়ালারা যেমন মায়ের খাইছি, গোটা 16 বছর টুপিওয়ালারা যেমন সব নাটকের চরিত্রে ছিল, আবারও 16 বছর পরে যদি কোনো সরকার আসে আমাদের গোলামির কারণে আমরা সেই চরিত্রের নাটকে অভিনয় করবো। আমরা দিয়া কেন জানেন? আমরা আমাদের অস্তিত্ব হারায় ফেলছি। সারা বাংলাদেশে যদি সব টুপিওয়ালা আজকে এক হয়, কসম খোদার বাংলাদেশে রাজনীতি করার আর কেউ থাকবে না। কিন্তু আফসোস টুপিওয়ালারা একে হতে পারে না। টুপিওয়ালারা এক হইতে হয় যা বিভিন্ন বিষয় নিয়ে হয়, এর সাথে রাখিদা ভালো না। তো রাখিদার গোষ্ঠী গিলা বেড়া এখন দেশের পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থায় আছে। হের আকিদা নিয়ে হে থাকুক, আমার আকিদা নিয়ে আমি থাকবো। ইসলামের স্বার্থে, দ্বীনের স্বার্থে, কালেমার স্বার্থে, আল্লাহর স্বার্থে, কোরআনের স্বার্থে, নবীর স্বার্থে আমরা এক হইতে চাই। যে খারিয়া এরে খারিয়া থাকতে দে, যে বইয়া থাকে হেরে বইয়া থাকতে দাও। কে হাত বুকে বাঁধে এরে হাত বুকে বাঁধতে দাও, যে হাত নাবিতে বাঁধে তারে বাঁধতে দাও। আমরা এগুলা নিয়ে এখন গুতাগুতি করতে চাই না। আমরা চাই একটা প্ল্যাটফর্মে আইসা আমরা কেন মিয়া বিচারের জন্য গিয়া আমরা গিয়া রাজপথে আন্দোলন করব? আমরা কেন আল্লাহরে গালি দিলে বিচার চাইবো? আমরা কেন নবীরে গালি দিলে বিচার চাইবো? আমরা কেন নাস্তিকদের কাছে বিচার চাইবো? বিচার চাবো না, আমরা বিচার করব ইনশাআল্লাহ। আমরা বিচার করব। এ যাবত পর্যন্ত 53 বছরের ভিতরে বলুন তো দেখি, নবীরে গালি দিলে পরে কারো ফাঁসি হয়েছে বাংলাদেশও? আল্লাহরে গালি দেওয়ার পরে ফাঁসি হয়েছে? কিন্তু আপনি মজিবরে গালি দিয়া দেখেন, 16 বছর মজিবরে নিয়ে একটা গালি দিয়া সকালে দিছে, সন্ধ্যার সময় তার খবর হইয়া উপরে ফুল গাছ হয়ে গেছে। ঠিক না বে ঠিক? আপনি আজকে গিয়া তারেক জিয়ার একটা গালি দেন, আপনি বিকালে রাত্রে গালি দেন, সকালে আপনি নাই, শেষ। আপনার খবর উপরে ফুল গাছ। তাহলে এদেশের নেতার বিরুদ্ধে গালি দেওয়া যায় না। তোমাদের কলিজায় যেমন আঘাত লাগে, আমার নবীর বিরুদ্ধে কথা বললে আমার কলিজায় আঘাত লাগে। তুমি যেমন একটা মানুষকে থাকতে দাও না, পৃথিবীর মায়া ত্যাগ করো তোমার নেতারে গালি দেওয়ার কারণে, আমার মন চায় নবীরে গালি দিলে তোর জিহ্বা কুত্তার নাস্তা বানায়া দিতে। শান্ত মুসলমান অশান্ত হয় কোন কারণে? আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করে আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে নবীর বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে কোরআনের বিরুদ্ধে কথা বলে, আমাদেরকে অশান্ত করে ইসলামকে কটূক্তি করে। সুতরাং 53 বছর দেখছি শুধু কটাক্ষই করলো, কোনো বিচার হলো না। আমরা আজকের থেকে আর বিচার চাবো না, আমরা নেক্সট টাইমে বিচার করবো ইনশাআল্লাহ। এই জন্য এক সম্মানিত সুধী, আমার কথায় কষ্ট লাগতে পারে, আপনাদের মনে ব্যথা লাগতে পারে। আপনি নিজের বিবেককে প্রশ্ন করুন, আপনি বালিশের সঙ্গে মাথা লাগায় একটু চিন্তা করুন। বিগত 53 বছরের ভিতরে বলুন কোন সরকারটা ইসলামের পক্ষে কথা বলছে? বলেন কে বিচারটা করছে? আমার বলেন। যত সরকার আইলো আর গেল ইসলামের বিরুদ্ধে কথা বলছে, তার বিরুদ্ধে কোনোদিন কোনো বিচার হয় নাই। গালি দিল, বিচার হয় নাই। নেতার বিরুদ্ধে গালি দিলে যদি বিচার হয়, প্রশ্ন হলো সংসদে ইসলাম কটূক্তির বিচার কেন হয় না? মায়া খান্না দেখাইতে আসো না। এখন তোমরা বড় ইসলাম প্রিয়। ইলেকশনের আগে একজন মাথাত লাগায় টুপি, লাগায় পাঞ্জাবি, ওরে বাবা বাবা রে, বোঝা যায় কাকরাইল মসজিদের ইমাম সাহেব। হ্যাঁ, আবার গদ্দিত গেলই এই টুপিওয়ালারই গালি দেয়, এই পাঞ্জাবিওয়ালারই গালি দেয়। আবার এই জায়গাতে বসার জন্য এই পাঞ্জাবি লাগায়, এই টুপি লাগায়। এরা যে সময় আমাদেরকে ধর্ম ব্যবসায়ী বলে, এই সময় মনে হয় জুতা দা বাইরে গিয়া সাবার শব্দাত ফলাই দিতাম। এই বেটা, আমরা ধর্ম ব্যবসায়ী কাদেরকে বলে? যারা হঠাৎ করে লেবাস ধরে। আমরা জন্মের ভর থেকে এই পোশাক, দাড়ি উশিলার জীবনে বেরিট লাগাইছি না, টুপি মাথার দিয়ে 7 বছরের বয়স থেকে, পাঞ্জাবি লাগাইছি আর 7 পিনছি না জিন্দিগিতে। আমরা কি ধর্ম ব্যবসায়ী? না তোরা বুটের আগে যে লেবাস ধরস, তোরা ধর্ম ব্যবসায়ী। তোরা ধর্মটাকে পুঁজি করে ক্ষমতায় যেতে চাস, ক্ষমতায় যাওয়ার পরে এই ধর্মের বিরুদ্ধে তোরা কটূক্তি করস। তোরা হলে সবচেয়ে বড় ধর্ম ব্যবসায়ী এদেশে। আজকের থেকেই আপনাদের প্রত্যেকটা ছবি আছে আমাদের কাছে। এরা ইলেকশনের আগে মাথায় টুপি লাগায়, ইলেকশনের আগে পাঞ্জাবি লাগায়, ইলেকশনের সময় মসজিদে মসজিদে ঘুরে। ভালো কথা, কিন্তু ভালো, মুসলমানের দেশে টুপি পরবে, মুসলমানের দেশে পাঞ্জাবি পরবে, ভালো। কিন্তু এই টুপি ইলেকশনের পরে আর মাথায় থাকে না, এই পাঞ্জাবি আর মাথায় শরীরে থাকে না, এই মসজিদের কাছে বছর একবার যায় না। এরাই বলে আমাদেরকে ধর্ম ব্যবসায়ী। সামার দাঁত ফলা দিব মানুষের, বাটপাড়ি খরচ। বাস্তব বুঝি না? বাস্তব। ধর্ম ব্যবসায়ী আমরা নয়, ধর্ম ব্যবসায়ী তোরা।
জানোস তোরা দেশটা 96% মুসলমানের দেশ, এই জন্য ধর্মটাকে তারা পুঁজি করে ক্ষমতায় যেতে চাস। যা ক্ষমতা তো সুবিধা কি, কিন্তু ইসলাম নিয়ে কটূক্তি করলে কিন্তু লাল কার্ড। বলুন ইসলাম নিয়ে কটূক্তি হলে কি কার্ড? আমরা হলুদ কার্ড দেখাবো না, আমরা কি দেখাবো? লাল কার্ড দেখাবো। লাল কার্ড দেখালে কি আর মাঠে ঢুকতে পারে না? হলুদ কার্ড দেখালে কিছু সময় থাকতে পারে, কিন্তু এমন কাজ করো না যেন লাল কার্ড না দেখাইতে হয়। বাংলাদেশের মানুষ আমরা শান্ত, আমাদেরকে অশান্ত করা যাবে না। আমরা কখনো শান্ত হই ইসলামের বিরুদ্ধে কথা বললে, আমরা কখনো শান্ত হই কোরআনের বিরুদ্ধে কথা বললে। আচ্ছা বলুন তো দিই, কারণ নেতারা লামাই বেলে কোনোদিন আমরা আন্দোলন করছি? হ্যাঁ, আমরা কি আপনাদের গদিলিয়া টানাটানি করি? না, আপনারা কাজ করেন, আমরা তো এইদিকে যাই না, কিন্তু আমাদেরকে অশান্ত করেন কেন? আর যদি মৌলবীরা টুপিওয়ালারা একদিন অশান্ত হয়, এই দেশের ইতিহাস সাক্ষী, 5ই আগস্ট সাক্ষী, হুজুর মৌলবীরা মাঠে না নামলে এদেশে আজ স্বাধীনতা পাইতো না কেউ। বহু আলেমরা রক্ত দিচ্ছে। নেক্সট টাইমে যেন ইসলামের উপরে আঘাত না আসে, আর থাকবো তো ইনশাআল্লাহ। ক্ষমা কথা কয় না দিই, খালি মুখে মুখে ফটর ফটর ভুল হইতো না, আমরা এক হইতে হবে। আরেকটা কথা, দেশের যে পরিস্থিতি এখন ভয়াবহ, এটা মাথায় রাখতে হবে। দেশের পরিস্থিতি ভালো না, বিভিন্ন চক্র এখন দেশটাকে অশান্ত করার চেষ্টা করতেছে। আমি বিএনপিদেরকে বলবো, জামাতকেও বলবো, ইসলামিক দলকেও বলবো, রাজনীতির ক্ষেত্রে আমরা ভিন্নতা থাকতে পারি, কিন্তু লীগের ব্যাপারে আমরা সবাই এক। ঠিক কিনা বলেন? লীগের ব্যাপারে আমরা বিএনপি বুঝি না, জামাত বুঝি না, ইসলামী আন্দোলন বুঝি না, খেলাফত বুঝি না, আমরা সবাই এক। কথা কই না দি? যেইভাবে 5ই আগস্টে ফ্যাসিস্টদেরকে বাংলাদেশ থেকে হটানো হয়েছে সব দল ঐক্য হইয়া, ঠিক দেশ বাঁচানোর ক্ষেত্রে, দেশের ইজ্জত রক্ষার্থে আমরা আবারও এক। রাজি আছেন ইনশাআল্লাহ? এটা মাথায় থাকবে। যদি দেশ রক্ষার্থে বিএনপি ডাক দেয় আমরা হুজুররা যাব, কারণ দেশের জন্য যাব। যদি জামাত ডাক দেয় আমরা যাব, কারণ এটা আমার দেশের প্রশ্ন। আজকে একটা তরুণ একটা ছেলে, যার কথা দিয়া ভারত বাহির হইতো, ভারত বুলেট বাহির হইতো, সেই ছেলেটাকে প্রকাশ্যে রাস্তার মধ্যে গুলি করলো। আগামীকালকে যে আপনাদের একজনকে করবে না, কিসের বিশ্বাস? হ্যাঁ, এখন ইলেকশনের আগে বহু মানুষকে হত্যা করবে, এটা বাহিরের চক্রান্ত। তাই বিএনপিকেও বলবো আপনারা অ্যালার্ট থাকেন, জামাতকেও বলবো অ্যালার্ট থাকেন, ইসলামী দলগুলো অ্যালার্ট থাকেন। আমরা এমনি দল নিয়ে একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলবো, এটা সিস্টেম, রাজনীতির গণতান্ত্রিক সিস্টেম। এইটা আমি আপনার বদনাম করবো, আপনি আমার বদনাম করবেন, এটা কোনো বিষয় না। কিন্তু দেশ রক্ষায় আমরা এক হব ইনশাআল্লাহ, তখন আমাদের মধ্যে কোনো দলাদল থাকবে না। রাজি আছেন? আল্লাহ তাআলা যেন আমাদেরকে এক হইয়া চলার তৌফিক দান করে, ঐক্য থাকার তৌফিক দান করে, সকলে বলে আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আমার বন্ধুবর মৌলানা দেলোয়ার হোসেন তাহেরপুরী সাহেব আপনাদের সামনে তার সুন্দর তাফসীর পেশ করছেন। এরপরে আমার এই বয়ানের পুরো সময়টা উনি বসেছিলেন। আসলে এটা একটা বন্ধুত্বের কারণে, মহব্বতের কারণে এতটা সময় দিচ্ছেন, না হলে উনার টাকা পড়ছে না বয়ান করে আমার জন্য বসার। তো যাই হোক, এতক্ষণ সময় উনি বসা ছিলেন। এরপরে আমি আপনাদের সামনে যে কথাগুলি বললাম, আমাদের মূল টার্গেট হলো আমরা 2টা গুণে গুণান্বিত হইলে পরে আল্লাহ আমরার ওয়াদা দিছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আমি তোমাদেরকে জান্নাত দিব, তবে শর্ত হলো ঈমান, শর্ত হলো নেক আমল। কারা কারা ঈমান এবং নেক আমল মানতে রাজি? হাত তুলে দেখায় দেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বলুন শর্ত কয়টা? ঈমান, নেক আমল, ঈমান, নেক আমল। এই 2 গুণে গুণান্বিত হইলে কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, আল্লাহ আমাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করবে। তবে বান্দা 2 শর্ত, একটা ঈমান, একটা নেক আমল। রাজি আছি?